ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। মাম্মামকে নিয়ে এবছর আমাদের প্রথম সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে এবার মাম্মাম নিজে হাতে খড়ি দেবে, সেই কারণে আমাদের সকলের উত্তেজনা তুঙ্গে। বাবা দাদু সকলেরই আসার কথা রয়েছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আমরা কোথায় যাচ্ছি? আমরা ঠাকুর আনতে যাচ্ছি। আমি, তুমি আর ঠাম্মি যাচ্ছি ঠাকুর আনতে। বলে দাও, সবাইকে বলে দাও। সবাই মা বলো। কে দেখছে আমাকে? সবাই দেখছে, সবাইকে হাই করে দাও। হাই। আমার ঠাকুর নিয়ে আসি, তোমরাও চলো আমাদের সাথে ঠাকুর আনতে। চলো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখেই একটা কথা, ওমা কখন ঠাকুর আনতে যাব। সেই কারণে আর দেরি নয়, বিকাল পর্যন্ত অপেক্ষা একেবারেই করা যাবে না। তাই আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনতে। আসলে মামামের দাদুর আস্তে আস্তেও রাত হয়ে যাবে, আর বাবার তো এখনও ঠিক নেই। বাবার যা কাজ সে তো আমরা সকলেই জানি, সে কারণেই যখন আসে আসুক, আমরা এদিকে আমাদের কাজটা গুছিয়ে নিই। চলুন তাহলে একেবারে বাজারে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। মোটামুটি ফলের বাজারগুলো ঠাম্মি আগেই করে নিয়েছিল, বাকি ছিল ফুলমালা আর মাম্মামের গয়নাগাটি, সাথে ঠাকুর। সরস্বতী পুজোতে শাড়ি পরবে বলে মাম্মামকে তার পিসি আগেই শাড়ি দিয়ে গিয়েছে, এখন ম্যাচিং করে গয়নাগাটি কেনার পালা। ভাবলেই কেমন অবাক লাগে, সেই ছোট্ট মাম্মাম নাকি কালকে শাড়ি পরে টুকটুক করে সারা বাড়ি ঘুরে বেড়াবে ছোট্ট সরস্বতী হয়ে। আর এইদিকে এত সরস্বতী দেখে আমার মামামের মাথা ঘুরে গিয়েছে। আর এই প্রথম তো ঠাকুর আনতে এসেছে, আনন্দ তো হওয়ারই কথা বলুন। আর ওর আনন্দ করা দেখে আমার মনে পড়ে যাচ্ছিল আমার ছোটবেলার দিনগুলোর কথা। মাম্মামের শাড়ির সাথে ম্যাচিং করেই মা সরস্বতীকেও নিয়েছি হলুদ শাড়ি পরা। এবার চলুন বাড়ির দিকে যাই। মাম্মামের প্রিয় গোপু দাদা এবং কৃষ্ণ দাদার জন্য কিন্তু আমরা নতুন জামা নিয়ে নিয়েছি। মাম্মাম জামা দেখে খুব খুশি হয়েছিল। তার পাশাপাশি স্লেট, পেন্সিল, রাবার যেগুলো লাগে আর কি হাতে খড়ি দিতে, সেগুলো নিয়ে নিয়েছিলাম। কিন্তু বাজারে ঠিক মনের মতন গয়না পেলাম না মাম্মামের শাড়ির সাথে পরার জন্য। এই একটা হার নিয়েছিলাম, কিন্তু খুব একটা পছন্দ হয়নি। যদিও পরে ঠাম্মি একটা পাশের দোকান থেকে সুন্দর হার নিয়ে আসবে, সেটা আজকে দেখাবো না, কালকে যখন মাম্মাম জামা পরবে, ও না জামা তো নয়, শাড়ি পরবে, তখন আপনাদের সাথে শেয়ার করবো। তার থেকে এসে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেই জন্যই মাম্মামকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আমিও স্নান করে আগে পুজোটা সেরে নিয়েছিলাম। আর আজকেই কৃষ্ণ দাদা এবং গোপু দাদার জন্য আনা যে জামাটা, সেটা পরিয়ে দিয়েছিলাম, কারণ কাল সকালে যদি করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে। একবার পুজোর জোগাড় রয়েছে, তারপরে 8:30 নাগাদ পুরোহিত আসবে বলেছে, তার মধ্যে আমার মাম্মামকে রেডি করা আছে। বুঝতেই পারছেন কি চাপের ব্যাপার। আজকেই সেই কারণে পরিয়ে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে না গোপু সোনাকে, কৃষ্ণ দাদাকে। যেহেতু খিচুড়ি আলুর দম হবে, তাই আমরা এখন আলু ছাড়িয়ে নিচ্ছিলাম। দুপুরে মোটামুটি ঠাকুরের কাজ গুছিয়ে নিয়েই আলু ছাড়াতে বসে পড়েছি। আর এদিকে মাম্মামও আলু ছাড়ানোর কাজে লেগে পড়েছে। বাচ্চাদের যদি এই রকমই সব কাজের মধ্যে ইনভলভ করে নেওয়া যায়, বাচ্চারাও কিন্তু কোথায় ফেলে দেবে, এর মধ্যে ফেলে দাও, তারাও সময়টা খুব সুন্দর করে কাটাতে পারে এবং তার পাশাপাশি তারাও আনন্দ পায় এবং আমাদের কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলুন? তাই মায়াপুষি চোখ বড় করেছিল, মামামের দাদু আলুর দম খেতে খুব ভালোবাসে। আজ বেচারা 3-4 মাস বাদে বাড়ি আসবে বলে কথা, সেই কারণে ঠাম্মি তার জন্য এবং আমাদের সকলের জন্য স্পেশাল আলুর দম রান্না করছে। আর কালকে তো দুপুরে খিচুড়ি হবেই, খিচুড়ির সাথে আলুর দমটাও কিন্তু দারুণ লাগে, তাই না? আর ঠাম্মির হাতে আলুর দমটা খুব খুব সুন্দর হয়। আমরা বাড়ির সবাই তো অপেক্ষা করে থাকি কখন ঠাম্মি আলুর দম বানাবে। দেখছেন পুরো রসগোল্লার মতো লাগছে না আলুগুলো? দারুণ যেমন দেখতে হয়,
খেতেও খুব সুন্দর হয়। এমনকি মাম্মামও কিন্তু ঠাম্মির হাতে আলুর দম খেতে খুব ভালোবাসে। সকালবেলায় ওর মধ্যে মশলা দিল, এবার সুন্দর সুন্দর আলু, টেস্টি টেস্টি আলু হবে। এর মধ্যে মশলা দিয়ে দিল, মশলা দিয়ে আলু রান্না হবে এবারে আমাদের। তুমি খাবে আলু? আলুর দম খাবে? তোমার আলুর দম খেতে ভাল লাগে? আমি কেমন আলুর দম বানায়? অমন অমন করে টেস্টি টেস্টি বানায়। টেস্টি একটু দেখাও টেস্টিটা কেমন করে। বলে বাবালি, মাম্মাম রান্না দেখতে ভীষণ ভালোবাসে। মানে যেই উনুনের সামনে গিয়ে রান্না করবে তাকেই বলবে আমায় একটু কোলে নাও, আমি একটু দেখি। সেটা ঠাম্মি হোক, মা হোক, দিদা হোক, যেই হোক না কেন। আজ ইচ্ছা ছিল মামামের সোনামণি দাদু যখন বাড়ি ঢুকবে সেই সময় মামামের রিয়াকশানটাকে ক্যামেরাবন্দি করার, কিন্তু সেই সময় আমার একটু বেরোতেই হতো, ঠাকুরের মিষ্টিটা আনা হয়েছিল না, সেই কারণে সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে পারিনি। কিন্তু যা শুনলাম নাকি খুব খুশি হয়েছে, হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরে বসিয়ে আগেই নাকি বই খাতা খুলে পড়া বলা শুরু করে দিয়েছে, যে ও কী কী শিখেছে ওর মায়ের কাছে। শুনেও বেশ ভালো লাগলো। আলুর দমটা দেখি এত লোভ লাগছিল সে আর কি বলবো। মামামের ঠামিও আমাকে দিয়ে দিয়েছিল আলুর দমটা টেস্ট করে। এই যে নুন দেখতে দিয়েছে, টেস্ট করতে দিয়েছে, দেখো খেতে হয়েছে। দেখি দেখি কেমন হয়েছে, টেস্টি করে কেমন হয়েছে দেখি। গরম, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। বাড়িতে কে এসছে? কে এসছে ভালো করে বলো। কই সোনামণি দাদু কই? এইটা ওটা কি হলো? তুমি বই পড়ে দেখিয়েছো? বই দেখিয়েছো? তোমার বই দেখিয়েছো? তোমার কত বই আছে? সোনামণি দাদুকে দেখিয়েছো বই? ছড়াগুলো একটু বলে। বাড়ি যাচ্ছি 23 তারিখে। এমা সোনামণি দাদুকে বলেছিস? ধিসুম করে দিবি কেন? অনেকদিন বাদে এসছে তাই। জামাল কুদু আস্তে আস্তে কাল পর্যন্ত চলুক, কালকে যাক তারপরে কিছু। না না কালকে পড়বো, এটা এখন দেখাও শুধু, এখন দেখাও শুধু। না 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 পড়বো না, আজকে পড়তে নেই, কালকে পড়তে হয়। এই যে শাড়ি, এই যে শাড়ি, আর এই যে সুন্দর ব্লাউজ। ও বাবা, সারা বাজার ছেয়ে গেছে রেডিমেড। এই যে কানের দুল, কানের দুল পড়বে, দে পড়ে দে। ভাবতেই পারছি না বাবা, কোথায় মিলি? আরে এবার চুড়ি দেখা, চুড়ি এটা না, এটা চুড়ি, চুড়ি লাল হলুদ চুড়ি। এগুলো কার? দেখছেন ম্যাডাম কি খুশি হয়েছে। কালকের দিনটা কখন আসবে আর কখনো সাজুগুজু করবে সেই অপেক্ষাতেই মনে বসে আছে। নাচ তো শেষই হচ্ছে না, আর কথার ফুলঝুরি চলছে।
এত আনন্দ পেয়েছে দাদুকে দেখে। এখনো তো বাবা বাড়ি আসেনি, বাবাকে দেখলে তো এই আনন্দ আরো ডবল হয়ে যাবে। অনেকদিন বাদে বাড়িটা সেজে উঠেছে একেবারে অন্যরকম ভাবে। বাড়ির সকলে বাড়ি থাকায় বাড়ির চেহারাটাই কেমন পাল্টে গিয়েছে। বাবা দাদু সকলকে পেয়ে কিছুতেই ম্যাডাম ঘুমাবেন না। অনেক কষ্টে তাকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছিলাম আলপনা দিতে। ঘড়িতে তখন 11:30 12টা মতন বাজে। এখন না দিয়ে রাখলে সকালে আলপনাটা শুকোবে না, আর পায়ে পায়ে সারা বাড়িময় হয়ে যাবে। খুব একটা ভালো আলপনা আমি দিতে পারি না, তবুও আপনাদের কাছে জানার আর্জি থাকলো যে আমার আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অপেক্ষা শুধু আজকের রাতটার, তারপরই মাম্মামের জীবনে আসবে এক নতুন আলো, শিক্ষার আলো। শিক্ষা তো আমাদের কাছে আলোই বলুন, যা দিয়ে আমরা ভালো মন্দকে বিচার করতে পারি, খারাপকে আমাদের জীবন থেকে বাদ দিতে পারি। আর মাম্মামও যেন একই রকমভাবে তার এই শিক্ষার আলো দিয়ে চারিদিককে আলোকিত করে দিতে পারে, চারিদিকের অন্ধকারকে এক নিমিষে সরিয়ে দিতে পারে। মা সরস্বতীর আশীর্বাদ এবং আমাদের সকলের ভালোবাসা নিয়ে ওর জীবন যেন আলোয় ভরে ওঠে, শিক্ষার আলো দিয়ে ও সমস্ত কিছুকে রাঙিয়ে দিতে পারে। ঈশ্বরের কাছে এই প্রার্থনায় প্রতি মুহূর্তে করি। তাহলে আর কি, চলুন ভিডিওটাকে এবার এখানেই শেষ করি। দেখা হবে মাম্মামের সরস্বতী পুজোর ভিডিও নিয়ে নতুন একটা ব্লগে। আর আমাদের এই ভিডিওটা আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আর কি, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।